কিয়ামত হয় নাই, কিন্তু যা বর্ণনা গেল 4টা চিত্র কিয়ামতে আল্লাহ আগেই জানায় রাখলেন। একটা বান্দাও যেন ওই দিন ধরা না খায়। রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা বান্দা যেন ওই দিন নিষ্কৃতি পেয়ে যায়। এই জন্য প্র্যাকটিসের জন্য ইন্না আনজারনাকুম আযাবান করিবা, একটা নিকট আযাবের কথা তোমাদেরকে জানাই দেওয়া হলো। তাহলে যেই দয়াবান রহমান আপনাকে আমাকে এটা জানালেন, তিনি হচ্ছেন আপনার আমার রব আল্লাহ। শেষ কথা, এই কোরআন হৃদয়ে যেন থাকে, এই কোরআনের দীক্ষা যেন মনে ঢোকে। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত বাড়াতে হবে। যেই উম্মতের হৃদয়ে নবীর মুহাব্বত নাই, ওই উম্মতের হৃদয়ের মধ্যে কোরআন ঠিক মতো থাকবে না, ইসলামের বিধান ঠিক মতো থাকবে না। অনেকে আছে ফরজ নামাজটা পড়েই চলে যায়, আল্লাহ নবীর সুন্নাত আদায় করে না, মনে করে এটা তো ফরজ নয়। কিন্তু আপনার সুন্নতের পাবন্দি না থাকলে আল্লাহর কাছে ফরজ ইবাদত কবুল হবে না। বিখ্যাত আমাদের যে ওসমানী খেলাফত ছিল, ওসমানী খেলাফতের সর্বশেষ যিনি খলিফা ছিলেন, খলিফা আব্দুল হামিদ, তার জীবন থেকে একটা কথা বলে শেষ করব। খলিফা আব্দুল হামিদ তার জীবন থেকে এমনভাবে সুন্নাতের পাবন ছিলেন, তার জীবনের মধ্যে ইসলামকে এমনভাবে পছন্দ করেছিলেন, বাইতুল মুকাদ্দাসকে দখল করে নেওয়ার জন্য ইহুদিরা ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা দিয়ে তার কাছে অফার করেছিল। কিন্তু আব্দুল হামিদ বলেছিলেন, তোমাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা ওইগুলো আমার পেশাবখানার মধ্যে ফেলে দিলে আমার একজন মুমিনের পেশাবের যে দাম আছে, তোমাদের ট্রিলিয়ন ডলারের টাকার ওর কোনো মূল্য আমার কাছে না। বাদশা আব্দুল হামিদ একটা অদ্ভুত অভ্যাস তার মধ্যে ছিল, অদ্ভুত অভ্যাসটা তার জীবনে তিনি বাস্তবায়ন করতেন। হঠাৎ করে তার যে রাজত্ব, ওই রাজত্বের খেলাফতে প্রত্যেক দিন প্রজারা তার সাথে দেখা করতে পারত। এক প্রজা একদিন আসছে, আসার পরে বলছে, আমার সাথে বাদশা নামদারের একটু কথা আছে। কি কথা? বলে, যে কথা আছে সেই কথাটা কাগজে লিখে নিয়ে আসছি, এই কথাটা একটু বাদশার কাছে পৌঁছায় দাও। বলে, মিয়া তোমার হাতের লেখা পৌঁছানো বাদশার পড়ার সময় আছে নাকি, আগে তুমি বলো কি কথা। বলছে, যেমন তেমন কথা নয়, বাদশার কাছে আমার অনেক টাকা পাওনা আছে, ওই টাকা নেওয়ার জন্য আসছি। বলছে, বাপ রে, কোন মহাজন রে, বাদশা তার গোলামের কাছে, তার রাজ্যের একজন সাধারণ জনগণের কাছে টাকা পায়, তুই কত বড় মরদ। বলছে, এটা মনে হয় মাথায় ডিস্টার্ব আছে, ধরে বান। তবে একটা কাগজ দিছে, ওই কাগজটা বাদশার টেবিলের মধ্যে তার উজির রেখে দিছে। বাদশার চোখে কোনো এক সময় পড়ে গেছে, কি রে, এর মধ্যে লেখা আছে, বাদশা আব্দুল হামিদ, আপনার কাছে আমার কথা আছে। এমন একজন পৃথিবীর ব্যক্তি, যেই ব্যক্তির কোনো তুলনা নাই, সেই ব্যক্তি আপনার কাছে আমাকে পাঠাইছে। বলছে, এই চিঠি কার? বলে, অমুক একটা লোক। বাদশা বলেন না, মাথার ডিস্টার্ব। বলছে, আপনার সাথে দেখা করে আপনার কাছে নাকি টাকা পায়। বলছি, যে ব্যক্তির মতো তুলনা কেউ নেই, সে আমার কাছে পাঠাইছে, সে কে রে? আমি তো খলিফা আব্দুল হামিদ, তাকে পাঠাও দেখে। ওকে ধরে আনছে। আসসালামু আলাইকুম। আসসালাম। কতদিন ধরে আছে? কয়েকদিন। লোকজন আপনার সাথে কথা বলতে দেয় না, আপনার সাথে জরুরি কথা আছে। কি কথা? বলে, বাচ্চা আমি বহুদিন ধরে ব্যবসা করতাম, ব্যবসা করে বরকত ছিল, হঠাৎ করে কিছু ঋণের মধ্যে পড়ে গেলাম। এরপরে আমার সেই মালগুলা সমুদ্র ডুবি হয়ে গেল। যাওয়ার কারণে আমি ব্যবসার মধ্যে আমার বিরাট বড় ধোঁকা খেয়ে গেলাম। আমার ব্যবসায় তো দেউলিয়া হয়ে গেলাম, ঋণ আর শোধ করতে পারি না। বলছি, তুই না একটু আগে বললে বাদশা টাকা পায়, এখন তুই না দেউলিয়া হয়েছিস, তার গল্প শোনাচ্ছিস? বাবা বাবা শোনো, প্রত্যেক বাড়িতেই বিয়ে শাদী হয়, 2 দিনের একটা ব্যাপার, বাচ্চা কাচ্চা মানুষ, বিয়ে তো একবারই হয়। রাগ করো না, রাগ করো না, এরকম করে বলে দিবে আপনাকে। বলার পরে কৌশল এড়ায় যাবে। আপনি যদি এই কথাটা বলেন, বিয়ে একবারই হয়, আনন্দ একটু করা লাগে, তোমার বাড়ি তো হয়, আমাদের এইটুক না করলে আধুনিক সমাজে চলে না। এই কথার দ্বারা আপনি বলেন নাই আল্লাহর বিধান অস্বীকার করে মুখে, কিন্তু প্রকারান্তরে আপনার কথা আল্লাহ বিয়ের মধ্যে যতটুকু দিয়েছেন ওইটুকুতে আপনি সন্তুষ্ট হতে পারেন নাই। আল্লাহর বিধানকে ডিঙ্গায়া আপনার আরো বিজাতীয় সংস্কৃতির আনন্দ উদযাপন করা লাগে। এইটা বলার দ্বারা আল্লাহর বিধানে প্রকারান্তরে সন্দেহ করা হয়। আছে কি নাই? আছে কি নাই? তাহলে আপনি আমি একটু আগে বলছিলাম যে আমাদের সমাজের মধ্যে এরকম নাই, কিন্তু এরকম আপনি খুঁজে দেখেন, এরকম ঘটনার কোনো শেষ নাই। একের পর এক যদি আপনি খুঁজতে থাকেন, ঘরে ঘরে ইসলামের বিধানে সন্দেহকারী আছে। এই মুরাব্বি, আপনি কেন এখনো দাদনের ব্যবসা করেন? সুদে টাকা লাগান কেন? বলছে, রাখো মিয়া, দিস ইজ মডার্ন ওয়ার্ল্ড, ইম্পোর্ট এক্সপোর্ট, ব্যাংক, বিমা, সব জায়গায় সুদ, আর তুমি এই জয়বাদ করার জন্য।
চাচা আপনি কি ব্যাংক? না। আপনি বিমা? না। আপনি ইম্পোর্ট? না। আপনি এক্সপোর্ট? না। তা আপনি নিজে নিজে টাকা লাগান, এই কাজ আপনি বাদ দিয়ে দিতে পারেন, ব্যাংকালা ব্যাংকের হিসাব দিবে। বলছে অত বুঝাতে আসো না, নামাজের সময় হয়ে গেছে, তোমার সাথে এখন ঝগড়া করতে পারবো না আমি। নামাজের পরে একজন আসছে, বলছে বাবা 1,000 টাকা দেন। বলছে টাকা নাই হাতে। বলছে বাবা রে বড় বিপদে আছি, 1,000 টাকা দেব, টাকা নাই হাতে বললাম। বলছে মুরব্বী ভুল বুঝছেন আপনি, আমি আজকে সোমবার 1,000 টাকা দেন, আগামী শুক্রবার 1250 টাকা রিটার্ন করব। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1,000 টাকা দিছে, দেওয়ার পরে বলছে লাগলে আরো বল, তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর। মাগরিবের আজান হয়ে যাচ্ছে, ছোট দিনের বেলা, আমি কিন্তু তাকবীরে উলার সাথে জামাত ধরবো। আসরের নামাজ পড়ে আসে, দাদনে সুদে টাকা লাগায়া দাড়ি টুপিওয়ালা মুরব্বী মাগরিবের নামাজ তাকবীরে উলা ধরতে চায়। এরকম মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজে আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারতাবতুম ওয়া গররাতকুমুল আমানি হাত্তা আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম তুমি আল্লাহর বিধান এরকম সন্দেহ করো, এইটা তুমি মুখে বলো না কিন্তু তোমার আচরণে প্রমাণ হয়ে যায়। অতএব তোমার দুনিয়ার জিন্দেগি যদি এরকম হয়, তোমার এই দাড়ি টুপি নামাজ হাসরের দিনে তোমাকে আলো দিবে না, ওই দিন মুনাফিকের কাতারে উঠা লাগতে পারে। আর একটা মামলা আছে, বললে ঝামেলা আছে জন্য বললাম না। হ্যাঁ ঝামেলা লাগাবেন নাকি? আমি না বলা যাবে না ভাই, বলবো। এক শ্রেণী আছে আমাদের সমাজে, নামাজের ইসলাম ভাল লাগে, রোজার ইসলাম ভাল লাগে, হজের ইসলাম বছরে একবার ভাল লাগে, উমরা তো বছরে 3 বার পর্যন্ত অনেকের ভাল লাগে। কিন্তু উনাকে যদি বলেন ইসলামের যে কোরআনুল কারীম আল্লাহ দিয়েছেন, এটার মধ্যে ইসলামের প্যানাল কোড আছে, কেউ যদি চুরি করে তার শাস্তি আছে, কেউ যদি ব্যভিচার করে তার শাস্তি আছে, কেউ যদি ব্যাংক লুট করে হাওয়া করে দেয়, দেশের টাকা বিদেশে পাচার করে তার শাস্তি আছে। আসেন আমরা কোরআনের আইন দিয়া দেশটা চালায়, এটাও তো আল্লাহর দেওয়া আইন। সাথে সাথে বলবে মনে করছিলাম এই বক্তা দলের না, কিন্তু হাফিজ কাকান্ড রে, আছে না ভাই? আল্লাহর কোরআনের কথা বললে, আল্লাহর বিধানের কথা বললে দল খুঁজতে যায়, নামাজ রোজা পছন্দ করা এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে কিনা? কিভাবে বাঁচবেন আপনি? কারণ আপনি মুখে বলছেন আল্লাহ রাব্বুল আমিনের বিধান মেনে নিলাম, কিন্তু আপনার আচরণতে মানা হয় নাই। কারণ আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ইসলামকে পূর্ণ করে দেওয়া হলো, কিন্তু আপনি তো ইসলামের পূর্ণতা তাহলে স্বীকার করলেন না, ঠিক না? বাসার একটা কৌশল আছে, যদি আপনারা প্রত্যেকে আমাকে 20 টাকা করে দেন তাহলে বলে দিতে পারি। কাক দিয়ে দেবা? সুন্দর করে শিখাই দেই, নতুন করে আজকের থেকে বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিচ্ছু কুতুবিহি। কি বলবেন? হ্যাঁ আল্লাহ আগের থেকেই বলে আসছি, আমি সব মানি না, কিচ্ছু কুতুবিহি। ওই পারে খালি যাইয়ে দেখেন বাটাম একটাও মাটিতে পড়বে না, ঠিক না? ধানাই পানাই করা যাবে না ভাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের সব স্বীকার করছি। কবে আল্লাহর দিন কায়েম হবে, কবে প্যানাল কোড বাস্তবায়ন হবে, কবে সেই সংবিধান হবে আমার জানা নাই, কিন্তু আমি স্বীকার করি আল্লাহর বিধানের উপরে কোনো বিধান নাই, এর নাম ঈমান। এইটা না মানলে আপনার নামাজ রোজায় কেবল ঈমান হয় না, ঈমান হয় না, ঈমান হয় না, ঈমান হয় না। আমার আল্লাহ রাব্বুল বলছেন তাহলে এটা 3 নম্বর, বুঝে না বুঝে মাতব্বরি করে পণ্ডিতি খাতায় কোনোভাবে আল্লাহর বিধানের ব্যাপারে কোনো কথা বলা যাবে?
4 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই মানুষগুলোর জন্য হাসরের দিনে আলো হারাবার কারণ ইমানদাররা এবার বলে দিবে তাদের জন্য ওয়াগররাতকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ ওয়াগররাকুম বিল্লাহিল গরুর। আমার আল্লাহ বলছেন ওই মানুষগুলা দুনিয়ার বুকে এমন ভাবে শয়তানের দ্বারা প্ররোচিত হয়েছিল, চোখের মধ্যে তাদের এমন মরিচিকা লাগছিল, আল্লাহর বিধানে সমস্যা খুঁজে পায়। বয়স হয় নাই, এখন পারা যায় নাকি, এই সমাজে কেমনে চলে, কিভাবে আমি পারবো। এই মহিলা, আপনি যে নামাজ পড়ার পরে এই মসজিদের মধ্যে থেকে বাড়ির মধ্যে থেকে মাহফিলে আসলেন, ওনার হাতের মধ্যে মুজা, পায়ের মধ্যে মুজা, চোখের মধ্যে এমন ভাবে তার জন্য সুন্দর নেকাব লাগানো, চোখটাও দেখা যায় না ঠিক মতো, কিন্তু হাতের মধ্যে একটা 20 বছরের মহিলা ধরা, ওইটা আবার মশারির কাপড়, কেননা মা যেন উল্টায় পড়ে না যায়, এই জন্য 20 বছরের একটা হাত ধরে নিয়ে আইছে, ওর গায়ের মধ্যে কাপড় নাই। এটা কি আপনার বয়স হয়ে গেছে, আপনার জন্য পর্দার বিধান হালকা, আর আপনি নিয়ে আসছেন যেটা ওটার জন্য পর্দার বিধান করা। বলছে হুজুর আমিও বিয়ের পরে পর্দা ধরছি, আল্লাহ দিলে বেটিকে আগে আগে বিয়ে দেব নিয়ত করছি, বিয়ের পরে ওই পর্দা ধরবে। আছে না? আমার আল্লাহ বলছেন ওয়াগররাতকুমুল আমানি, তোমার চোখের উপরে এমন পর্দা লেগে গেছে, আল্লাহর বিধানের না পালন করার তুমি অজুহাত খোঁজো। মূলত এইটার কিছু নয়, ওয়াগররাকুম বিল্লাহিল গরুর, মহাপ্রতারক শয়তান তোমাকে আল্লাহর ব্যাপারে প্রতারিত করে ফেলছে। এইরকম করতে করতে মৃত্যু চলে আসছে, আর আল্লাহর দিকে ফেরা হয় না। আসলে সমস্যা আল্লাহর বিধানে নয়, সমস্যা হচ্ছে আপনার আমার চোখ আর অন্তরে, ঠিক না? শেষ কথা, আজকে শেষ উদাহরণ, ভালো করে মনে রাখবেন প্রিয় ভাইরা। আপনাদের এলাকায় আছে কিনা? আমাদের এলাকায় বেলুনওয়ালা আছে ভাই। আপনাদের এলাকায় আছে বেলুনওয়ালা? আছে। বাঁশের মাথার মধ্যে খড় ঢুকায় দিয়ে, পোয়াল ঢুকায় দিয়ে ওর মধ্যে বেলুন বিক্রি করে, ঘূর্ণি বিক্রি করে, আছে না ভাই? এরকম অনেক বেলুনওয়ালা আছে। ওই বেলুনওয়ালার কাছে আগে দেখছি আমরা, বেলুনওয়ালা সেই চালাক, ও যদি সারাদিন খেলে ফু দিয়ে দিয়ে বেলুন বিক্রি করতেছে, ডাকা লাগে, তো অবস্থা খারাপ। ও কি বুদ্ধি করে? ও বুদ্ধি করে একটা বেলুন খুলে ওর মধ্যে বাঁশিটা উল্টায় দেয়, উল্টাতে আবার লাগায় সামনে দিকে বড় একটা বেলুন বাইন্ধে দেয়, দিয়ে ফু দেয়, ওই দেখেন বেলুন বাজতেছে কোন জায়গায়, ঠিক না ভাই? ফু দিয়ে 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 এত বড় বেলুন ফুলাইছে, এরপরে বেলুনওয়ালা হাতে বেলুন নিয়ে আস্তে করে বেলুন ছাড়ে, ওই বেলুনওয়ালার কাছে আমি দেখছি আগে 2 টাকা দামের একটা চশমা পাওয়া যেত, এখন আর বিক্রি হয় না সেভাবে। কাগজের কভার, সামনের দিকে লাল কাপড়, পিছন দিকে একটা প্লাস্টিকের এলাস্টিক দেওয়া, রবার দেওয়া। 2 টাকা দিয়ে চশমা একটা লাল রঙের কিনছি, কেনার পর আস্তে করে চোখে পরে পিছন দিয়ে এরকম করে টান দিয়ে আটকায় দিছি, উপরে তাকায় দেখি আসমান লাল, বাড়িতে এসে দেখি আব্বা লাল, আম্মা লাল, লবণ লাল, ভাত লাল, সব লাল। খানিকক্ষণ পরে চিন্তা করছি, না এই লালের মানে নেশা তো শেষ, এখন আবার 2 টাকাতে একটা হলুদ চশমা কিনছি। যেই না হলুদ লাগাইছে, আসমান হলুদ, আব্বা হলুদ, আম্মা হলুদ, ভাত হলুদ, তরকারি হলুদ, লবণ হলুদ, হলুদে হলুদ। ভাই আপনাদের কাছে বুঝে থাকলে শেষ কথা আজকে উত্তর দিতে হবে, আসলে কি আমার আব্বা লাল, আম্মা হলুদ, আসমান লাল, লবণ হলুদ? যে যার কালারে আছে, সব কালার ঠিক আছে, কিন্তু আমার চোখের রং লাল অথবা হলুদ। আল্লাহর বিধানের জায়গায় ঠিক আছে, শয়তানের প্ররোচনায় আমার অন্তর পরিবর্তন হয়ে এখন আল্লাহর বিধানের সমস্যা দেখে। সমস্যা আল্লাহর বিধানে নয়, সমস্যা আপনার আমার চোখ আর অন্তরে, ঠিক না? ওই চোখটাই মুনাফিকের চোখ, আর ওই চোখটাকে যদি পরিবর্তন করতে হবে, কি দিয়ে পরিবর্তন করতে হবে? ইন্না আনজারনাকুম আযাবান করিবা। এই মাহফিল অন্য কোনো কারণে আয়োজন করা হয় নাই, মাহফিল আয়োজন করা হয়েছে আল্লাহর আসন্ন আযাবের ভয়ে বান্দাদেরকে তৈরি করা। 2টা উত্তর যদি দিতে পারেন, বুঝবো আপনারা মাহফিলে পুরা কথাগুলো বুঝেছেন। কিয়ামত কি কায়েম হয়ে গেছে? যারা বললেন না ঘুমাই গেছে। কিয়ামত কি কায়েম হয়ে গেছে? আমি কি আপনাদেরকে বলছি যে চিৎকার করে বলেন?
আমি বলছি আপনার ঠোঁটে আপনি উচ্চারণ করে বলেন, কিয়ামত কি কায়েম হয়ে গেছে? আল্লাহ কি মুনাফিক আর ইমানদারদের মধ্যে আলাদা করে দিছে? সুবহানাল্লাহ। আলোচনা বুঝে ফেলছেন তাহলে আপনারা। ইমানদার মুনাফিক আলাদা হয় নাই, কিয়ামত হয় নাই, কিন্তু যা বর্ণনা গেল চারটা চিত্র কিয়ামতে আল্লাহ আগেই জানায় রাখলেন। একটা বান্দাও যেন ওই দিন ধরা না খায়। রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা বান্দা যেন ওই দিন নিষ্কৃতি পেয়ে যায়। এই জন্য প্র্যাকটিসের জন্য ইন্না আনজারনাকুম আযাবান করিবা, একটা নিকট আযাবের কথা তোমাদেরকে জানাই দেওয়া হলো। তাহলে যেই দয়াবান রহমান আপনাকে আমাকে এটা জানালেন, তিনি হচ্ছেন আপনার আমার রব আল্লাহ। শেষ কথা, এই কোরআন হৃদয়ে যেন থাকে, এই কোরআনের দীক্ষা যেন মনে ঢোকে। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত বাড়াতে হবে। যেই উম্মতের হৃদয়ে নবীর মুহাব্বত নাই, ওই উম্মতের হৃদয়ের মধ্যে কোরআন ঠিক মতো থাকবে না, ইসলামের বিধান ঠিক মতো থাকবে না। অনেকে আছে ফরজ নামাজটা পড়েই চলে যায়, আল্লাহ নবীর সুন্নাত আদায় করে না, মনে করে এটা তো ফরজ নয়। কিন্তু আপনার সুন্নতের পাবন্দি না থাকলে আল্লাহর কাছে ফরজ ইবাদত কবুল হবে না। বিখ্যাত আমাদের যে ওসমানী খেলাফত ছিল, ওসমানী খেলাফতের সর্বশেষ যিনি খলিফা ছিলেন, খলিফা আব্দুল হামিদ, তার জীবন থেকে একটা কথা বলে শেষ করব। খলিফা আব্দুল হামিদ তার জীবন থেকে এমনভাবে সুন্নাতের পাবন ছিলেন, তার জীবনের মধ্যে ইসলামকে এমনভাবে পছন্দ করেছিলেন, বাইতুল মুকাদ্দাসকে দখল করে নেওয়ার জন্য ইহুদিরা ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা দিয়ে তার কাছে অফার করেছিল। কিন্তু আব্দুল হামিদ বলেছিলেন, তোমাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা ওইগুলো আমার পেশাবখানার মধ্যে ফেলে দিলে আমার একজন মুমিনের পেশাবের যে দাম আছে, তোমাদের ট্রিলিয়ন ডলারের টাকার ওর কোনো মূল্য আমার কাছে না। বাদশা আব্দুল হামিদ একটা অদ্ভুত অভ্যাস তার মধ্যে ছিল। অদ্ভুত অভ্যাসটা তার জীবনে তিনি বাস্তবায়ন করতেন। হঠাৎ করে তার যে রাজত্ব, ওই রাজত্বের খেলাফতে প্রত্যেক দিন প্রজারা তার সাথে দেখা করতে পারত। এক প্রজা একদিন আসছে, আসার পরে বলছে, আমার সাথে বাদশা নামদারের একটু কথা আছে। কি কথা? বলে, যে কথা আছে সেই কথাটা কাগজে লিখে নিয়ে আসছি, এই কথাটা একটু বাদশার কাছে পৌঁছায় দাও। বলে, মিয়া তোমার হাতের লেখা পৌঁছানো বাদশার পড়ার সময় আছে নাকি, আগে তুমি বলো কি কথা। বলছে, যেমন তেমন কথা নয়, বাদশার কাছে আমার অনেক টাকা পাওনা আছে, ওই টাকা নেওয়ার জন্য আসছি। বলছে, বাপ রে, কোন মহাজন রে, বাদশা তার গোলামের কাছে, তার রাজ্যের একজন সাধারণ জনগণের কাছে টাকা পায়, তুই কত বড় মরদ। বলছে, এটা মনে হয় মাথায় ডিস্টার্ব আছে, এটা ধরে বান। তবে একটা কাগজ দিছে, ওই কাগজটা বাদশার টেবিলের মধ্যে তার উজির রেখে দিছে। বাদশার চোখে কোনো এক সময় পড়ে গেছে, কি রে, এর মধ্যে লেখা আছে, বাদশা আব্দুল হামিদ, আপনার কাছে আমার কথা আছে। এমন একজন পৃথিবীর ব্যক্তি, যেই ব্যক্তির কোনো তুলনা নাই, সেই ব্যক্তি আপনার কাছে আমাকে পাঠাইছে। বলছে, এই চিঠি কার? বলে, অমুক একটা লোক। বাদশা বলেন না মাথার ডিস্টার্ব। বলছে, আপনার সাথে দেখা করে আপনার কাছে নাকি টাকা পায়। বলছি, যে ব্যক্তির মতো তুলনা কেউ নেই, সে আমার কাছে পাঠাইছে, সে কে রে? আমি তো খলিফা আব্দুল হামিদ, তাকে পাঠাও দেখে। ওকে ধরে আনছে। আসসালামু আলাইকুম। আসসালাম। কতদিন ধরে আছে? কয়েকদিন। লোকজন আপনার সাথে কথা বলতে দেয় না, আপনার সাথে জরুরি কথা আছে। কি কথা? বলে, বাচ্চা আমি বহুদিন ধরে ব্যবসা করতাম, ব্যবসা করে বরকত ছিল, হঠাৎ করে কিছু ঋণের মধ্যে পড়ে গেলাম। এরপরে আমার সেই মালগুলা সমুদ্র ডুবি হয়ে গেল। যাওয়ার কারণে আমি ব্যবসার মধ্যে আমার বিরাট বড় ধোঁকা খেয়ে গেলাম। আমার ব্যবসায় তো দেউলিয়া হয়ে গেলাম, ঋণ আর শোধ করতে পারি না। বলছে, তুই না একটু আগে বললে বাদশা টাকা পায়, এখন তুই না দেউলিয়া হয়েছিস, তার গল্প শোনাচ্ছিস। বলছে, কথা শোনো। বাচ্চা বলছে, কথা শোনো। কি বলে? বলে, আমি রাত্রেবেলা শুয়ে আছি, শুয়ে শুয়ে ঘুমায় আছি, আর চিন্তা করতেছি, জীবনে কোনোদিন মানুষকে ধোকা দিয়ে ব্যবসা করি নাই, জীবনে কোনোদিন মানুষকে প্রতারণা করি নাই। মানুষের এই টাকা ঋণ নিয়েছে, এটাও আমি ফেরত দিব না এরকম নয়, কিন্তু আমি টাকা পাবো এখন কই? ঘুমের মধ্যে দেখি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে আমাকে বলতেছে, ও ব্যবসায়ী, as-sadiqul আমিন, কেউ যদি আত-তাজিরুল আমিন হয়, সৎ ব্যবসায়ী হয়, সে তো সিদ্দিকদের সাথে, শুহাদাদের সাথে থাকবে। আমি তোমাকে বলতেছি, তোমার এই ঋণ নিয়ে চিন্তা করতে হবে না। তুমি বাদশা আব্দুল হামিদের কাছে যাবে, যাওয়ার পরে বলবে, বাদশা আব্দুল হামিদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আমাকে পাঠাইছেন, আর বলছেন আমার আব্দুল হামিদকে বলবা সে প্রত্যেক দিন রাত্রে ওজিফা করে আমার কাছে দরুদ প্রেরণ করে তারপরে ঘুমায়, কিন্তু অমুক রাত্রে সে আমার কাছে ওজিফা না করেই কেন ঘুমাইছিল। আর বলবা তোমাকে জানো তোমার ব্যবসার বরকতের জন্য আবার কিছু তোমাকে সাহায্য করে। বাদশা আব্দুল হামিদ মসনদে বসা ছিলেন, লাফ দিয়ে দাঁড়ায় গেছেন।
তারাই বলছেন তুমি এদিকে আসো, এদিকে আসো। বাদশার যারা পরিষদ তারা অবাক হয়ে গেছে, একজন সাধারণ প্রজার কোথায়, বাদশা দাঁড়ায় গেছে, কি ব্যাপার, ঘটনা তো নিশ্চয়ই ব্যতিক্রম কিছু। তুমি আমার কাছে আসো, আরেকবার বলো তো কি বলছো। বলে শোনেন, আমার কাছে নবীজি বলছেন আমার আব্দুল হামিদকে বলো, সে প্রত্যেক দিন ওজিফা করে, দরুদ পরে ঘুমায়, কিন্তু এই রাত্রে সে ওজিফা না করে ঘুমাইছে। আর তাকে একটু বলো সে যেন তোমাকে তোমার ব্যবসার ঋণ মুক্তির জন্য কিছু সহযোগিতা করে। বাদশার সাথে সাথে ডয়ের টান দিয়েছেন, টান দেওয়ার পরে যা হাতে আসছে সবগুলা তাকে দিয়েছেন, দিয়ে বলেন আবার বলো তো নবী কি বলছে। বসে বাদশাহ নামদার, নবী বলছেন আমার আব্দুল হামিদকে বলো, সে যে প্রত্যেক দিন ওজিফা করে, ওই রাত্রে আমার জন্য দরুদ না পড়ে শুয়ে গেছি। বাদশাহ আবার হাতের কাছে যা পাইছে আবার দিছে, বলে আবার বলো তো নবী কি বলছে। বলে বলো আমার আব্দুল হামিদ যেই এই পর্যন্ত বলে বাদশাহ আবার দিছেন, সাথে সাথে তার সাথে যারা ছিল তারা বলে এই লোক তোমাকে বারবার বাচ্চা দিচ্ছে, যা দিছে এতে কি তোমার ঋণ যাবে না। বলে ঋণ যাবে, ঢের যাবে, অনেক যাবে, আমি তোমার জন্য বলে তাহলে হয়েছে তো তুমি যাও। সে যখন চলে গেছে পরিষদ বলছে বাদশা আপনার কি হলো এমন। বলে এই লোক মিথ্যা বলে নাই, শোনো শোনো সবার সব, আমি প্রত্যেক দিন আমি গোপন আমল হিসাবে এশার নামাজের পরে আমার নবীর প্রতি কিছু দরুদ সালাম পেশ করে তারপরে শুই। ওই দিন রাজ্যের ক্লান্তিতে সত্যি আমি দরুদ সালাম প্রেরণ করি না, আমার নবী তার উম্মতের একটা দরুদ সালাম পর্যন্ত খবর পায়। এই লোককে দিয়ে আল্লাহর নবী আদরের বার্তা পাঠাইছে, আমার আব্দুল হামিদ আমার রাজ্য পুরাটা দিয়ে দিতে পারি, আমার নবী যদি কাউকে বলে একবার আমার আব্দুল হামিদ। ওই নবী তো সেই নবী যেই নবী আপনার আমার জন্য কাঁদে, ওই নবী তো সেই নবী যেই নবী হাসরের দিনে আদমের কাছে উম্মত যাবে, আদম আলাইহিস সালাম বললেন পারবো না, আমার আল্লাহর এরকম রাগ কখনো দেখি নাই। আল্লাহ বলছিলেন লা তাকরাবা হাযিহি শাজারাতা, এই গাছের কাছে যাস না, আমি ওই নির্দেশ মানতে পারি না। মুসার কাছে যাবে, মুসা বলবেন পারবো না, ঈসার কাছে পারবো না। আল্লাহ নবী মাকামে মাহমুদের সিজদায় পড়বেন, নবীজি এমন কাঁদা কাঁদবেন, এমন হাম করবেন যেই হামদাকে কেউ করে নাই, পরে কেউ করে নাই। আল্লাহ বলবেন মাথা উঠান, এরপরে নবীকে বলা হবে আপনি যার পক্ষে সুপারিশ করবেন কবুল করা হবে। ওই সময় নবী নিজের কথা ভাববে না, নবী উম্মতের কথা ভাববে। আর ওই উম্মত নবীকে মহব্বত করে না, নবীর কথা মতো চলে না, নবী যেভাবে তাকে কোরআন দিয়ে গেল ওই কোরআন অনুসরণ করে না। এই নবীর সুপারিশ কি তাহলে আমাদের জুটবে? এই জন্য বলবো ভাই, মুনাফিকের চরিত্রতে সরতে হবে, 2 নম্বরে কোরআনওয়ালা হতে হবে, 3 নম্বরে নবীর মুহাব্বত হৃদয়ের মধ্যে জাগরুক করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা ভরসাকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তুই কথা বলছি আজকে আপনাদের কাছে, জান খুলে বলছি আলহামদুলিল্লাহ, কারণ যে আপনারা যেভাবে ছিলেন শুনছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের আশা ভরসাকে কবুল করেন, বল আল্লাহুম্মা আমিন। আমি একচেটিয়া দোয়া করবো তা হবে না, দোয়া আপনাদেরও করা লাগবে প্রিয় ভাইয়েরা, আমাদের জন্য দোয়া করতে হবে প্রিয় ভাইয়েরা। আমি 3টা মানুষকে একটু পুরস্কৃত করতে চাই, 5 মিনিটের সময় নিব, আমরা 12টার মধ্যে শেষ করব। 2-3টা প্রশ্ন আছে, উত্তর দিব। প্রশ্নের উত্তর বেশি এর মধ্যে নাই, আছে এর মধ্যে প্রশ্ন উত্তর না দিলেও চলবে, রাত গভীর হয়ে গেছে। দিয়ে দিব। প্রচণ্ড রাগের মাথায় যদি বলা হয় সে যদি এই কাজ করে আল্লাহর কসম তাকে আমি টুকরো টুকরো করে খুন করব, পরে নিজের ভুল কসমের জন্য তওবা করলে হবে নাকি কাফারা আদায় করতে হবে? প্রিয় ভাইয়েরা, কেউ যদি আল্লাহর কসম করে আর সেই কসমটা যদি হারাম হয় তো হারাম কসমের জন্য তার দায় থাকবে না, কিন্তু কসম যদি তার জন্য এরকম হয় যে কসম করছে আল্লাহর নামে, এই কাজটা সে করে ফেলতে পারে, তাহলে এই কসমের জন্য তাকে কাফারা আদায় করতে হবে। কসমের কাফারায় আপনার জন্য সবার আগে দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে তওবা করা, এরপরে কসমের কাফারা আপনার জন্য আদায় করে দেওয়া, এটা আপনার জন্য বিধান। তবে যদি হারাম কাফারা, হারাম কসম হয়, এই কসমের কাফারা আল্লাহর কসম করে বলতেছি সিনেমা হলে সিনেমা আসলে সিনেমা দেখবই, এই কসম হবে? কসমই হয় না আপনার এটা। সুতরাং বৈধ কসম যদি হয়, সেই কসম ভাঙলে কসমের কাফারা আপনাকে দিতে হবে।
স্বামী যদি স্ত্রীকে কোনো সুদী ব্যাংকের ক্রেডিট কার্ড করে দেয়, স্ত্রী সে কার্ড দিয়ে কেনাকাটা করা যাবে? প্রিয় ভাইরা, প্রথম কথা, সুদের কারবারের সাথে আমাদের প্রত্যেকের জড়িত হওয়া, এর সাথে থাকা, এর সাথে সাক্ষী দেওয়া, এগুলো সব কিছুর থেকে বেরিয়ে আসতে হবে। আপনার স্ত্রী আপনাকে কেন এই ক্রেডিট কার্ড করে দিবে যেটাতে আপনার কেনাকাটা করতে হবে? সুতরাং আপনি স্ত্রী হিসাবে এরকম স্ত্রীকে আপনি নসিহা করে পরিবর্তন করবেন। আর স্ত্রীর কত টাকা আপনাকে কাট করে দিচ্ছে, এটা তো আসলে আমাদের জন্য দায়িত্ব না, স্বামীরও না স্ত্রীরও না। আপনি নগদ টাকা দেন, নগদে কেনাকাটা করেন। আপনি যেইগুলা শরঈ সম্মত ব্যাংক আছে তাদেরও কিছু কার্ড আছে, সেইগুলোর জন্য আপনি কার্ড ব্যবহার করতে পারেন। তবে আপনার জন্য সুদের কোনো কারবারের সাথে জড়িত হওয়া যাবে না। স্বামী দেখ আর স্ত্রী দেখ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। স্বামী যদি কথায় কথায় তালাক দিতে চায় এবার এ জাতীয় কোনো কথা বলে, অনেক সময় প্রচণ্ড রাগে 3 তালাকও দিয়ে বসে, আবার ফতোয়াও এনে বলে তালাক হয়নি। এই বিষয় নিয়ে একটু জানতে চাই। প্রিয় ভাইরা, প্রথম কথা, তালাকের কোনো ফতোয়া মুখে মুখে মোবাইলে শুনে শুনে এক পক্ষের কথাই হবে না। কে কখন বলেছিল, তার নাম কি, কোন কথা বলেছিল, কোন তারিখে বলেছিল, কোন পরিবেশে, সব লিখিত দিয়ে মুফতির কাছে দিতে হবে। ন্যূনতম একটা ফতোয়ার খরচ দিতে হবে, তারপরে মুফতি সাহেব বিয়ে আছে কি নাই সিল দিয়ে আপনাকে জানাবে। তবে একটা জিনিস জেনে রাখবেন, আপনি যদি রাগের মাথায় গু খেয়ে ফেলেন, আপনি যদি রাগের মাথায় গুকে গরুর গোস্তর মতো খেতে পারেন, আপনি রাগের মাথায় যদি 1000 টাকাকে ছিঁড়ে 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 আপনি এটাকে বাচ্চা কাচ্চার মতো খেলনার মতো করে ফেলে দিতে পারেন, এরকম পাগল হয়ে গেছেন, তাহলে তালাক হবে না। কিন্তু এমন রাগ, যেই রাগে আপনি সব বোঝেন, কোদাল দিয়ে কোপ দিলে পা কেটে যাবে, ব্লেড দিয়ে টান দিলে হাত কেটে যাবে, চুল টানলে ব্যথা লাগে, গালে থাপ্পড় দিলে কষ্ট হয়, কিন্তু আপনি আবার রাগেও গেছেন বলতেছেন, এই রাগের ইসলামে কোনো ধর্তব্য নাই, আপনার তালাক পতিত হয়ে যাবে। অতএব খুব সাবধান। এটা এমন কোপ, যেই কোপ ইচ্ছা করে দিচ্ছেন না ভুলে দিচ্ছেন, আলের উপর দিচ্ছেন না পায়ে দিচ্ছেন, দেখবেন না কাটার জায়গা কেটে চলে যাবে, সুতরাং আপনার পাও কেটে যেতে পারে। সুতরাং তালাক বুঝে সুঝে দিতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এক স্বামী যদি স্ত্রীকে কোনো সুদী ব্যাংক থেকে স্ত্রীকে নমিনি দেয় এবং স্বাক্ষর করতে বাধ্য করে, এই জন্য কি স্ত্রীর সুদের গুনাহ হবে? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা বাধ্য করা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, স্বামীরা স্ত্রীদের তত্ত্বাবধায়ক। এখন স্ত্রীকে যদি সে বাধ্য করে, সে বলবে আমি কিন্তু এর সাথে নাই, আমি এটা করতে চাই না, কিন্তু তুমি আমাকে করতে বলতেছো, স্বামী হিসাবে এর দায়ভার আমার নয়, এইটা বলার পরে যদি স্বামী বলে করো যা আছে আমি দেখবো পরে, তাহলে আপনি জিম্মাদারি মুক্ত হয়ে যাবেন। কিন্তু আপনি উল্টা যদি উৎসাহ দেন যে কিছু সঞ্চয় করো, সেখানে কিছু টাকা পয়সা সুদে জমা রাখো, বিয়ের সময় আবার ওই টাকা ভেঙে আমরা ব্যবহার করবো নি, আপনি যদি সুদে অংশগ্রহণকারী হন, তাহলে আপনার জন্য বিপদ আছে। সুতরাং স্বামী যদি বাধ্য করে, স্ত্রীর গুনাহ হবে না, আর যদি স্বামী স্ত্রী মিলে সমন্বয় করে, দুইজনের গুনাহ হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বইগুলো কোথায় আছে? ওই জায়গায়, এদিকে 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 নিয়ে আসো। প্রিয় ভাইয়েরা, 3 জন ভাইকে 3টা প্রশ্ন করব, টপাটপ উত্তর দিবেন, এরপরে দোয়া করে চলে যাব। বলেন যে কোনো একজন হাত তুলে, কোন 4টা কারণে মুনাফিকরা দুনিয়াতে আলো হারাবে? বলেন। আমরা বলছি না 4 কারণে মুনাফিকরা আলো পাবে না? কে বলতে পারবেন? হাত তোলেন। 4টা কারণ, তাকে পুরস্কার দিব একটা। বলো ভাই, হাত তুলছে। হ্যাঁ বলো, সামনে আসো, বলো বলো, তাড়াতাড়ি বলো। আন্দাজি কথা বলো না। 4টা কারণে মুনাফিকরা আলো হারাবে। মনে আছে আপনাদের ভাই? কি কি কারণ মনে নেই আপনাদের? কারো এতক্ষণ ধরে ওয়াজ করলাম, নিজে নিজে পরীক্ষা করবে, দাঁড়ান না আপনি। 2 নম্বর, থ্যাংক ইউ। 3 নম্বর, তারাব্বাসতুম, আল্লাহর দিকে আসতে প্রতীক্ষা করে। 4 নম্বর, শয়তানের ধোকায় পড়ে আল্লাহকে ভুলে দুনিয়াদার হয়ে যায়। মনে নেই আপনাদের? তাহলে না মনে থাকলে কেমনে হবে? প্রিয় ভাইরা, আসেন, আপনি সামনে আসেন। আমি আপনাদেরকে একটা বই গিফট করব প্রিয় ভাইরা। সেটা হচ্ছে, আমরা আমাদের বাচ্চাদের জন্য অনেক ভুয়া গল্প শুনাই। এক বাঘ ছিল, বাঘের আবার বউ শিয়াল ছিল, শিয়ালের আবার 2টা বাচ্চা হলো, ওই শিয়াল মুরগি চুরি করতে গেল, কুত্তা ঘেউ ঘেউ করলো, এরপর শিয়াল ধরা পড়ে গেল, মুরগি বেঁচে গেল। এগুলো গল্প আছে না? সব ভুয়া গল্প। কিন্তু আমি আপনাদের জন্য একটা বই আনছি, একদম মোবাইলের মাপে। আপনি মোবাইলও ধরে রাখবেন, এই বই ধরে রাখবেন। ইচ্ছা করে এই মাপে একটা বই বানাইছি, পকেটের মধ্যে ঢুকাবেন, পকেটের মধ্যে থেকে যাবে। এই বই যেমন তেমন গল্পের বই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সাহাবীদেরকে যে গল্প শোনাইছেন, এরকম গল্পগুলো এর মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। মানে নবী গল্প শোনাচ্ছেন তার সাহাবীকে।
এটা সাহাবীরাও গল্প শোনাচ্ছে না, এই গল্পের সংকলন আছে, বাচ্চাদের জন্য নিয়ে যাবেন এই বই। ওই যে স্টেজের কোন পাশে জানি বই আছে, বামে না ডানে, 100 টাকা করে বই আছে। এই বই আপনার জন্য হাদিয়া, কোনো রকম টেনে টুনে পাস আপনি, এই জন্য আপনার পাস। আল্লাহ আপনাদেরকে বরকত দান করো। এবার একটা যুবক হাত তুলে বলো, আজকের আলোচনা থেকে শপথ করলাম আর দাড়ি কাটবো না, টাকনুর নিচে কাপড় পরবো না। কারা কারা? দাড়ি আছেই তো আপনার ভাই, আপনি আবার দাড়ি কাটবেন কি? দাড়ি ছিল না, আর কোনোদিন দাড়ি কাটবো না। কে আছে? হ্যাঁ, আগে হাত তুলছে। এদিকে আসো, সামনে আসো বাবা। মাশাআল্লাহ, তোমার নাম কি? আর দাড়ি কাটবা না, এরকম করে চুল আর কাটা যাবে না। এটাকে ইসলামে বলা হয় কাজা। কাজা মানে কোথাও আছে কোথাও না, এটা ইসলামের ছাট নয়। আর কাটবা না এরকম করে। রাজি বাবা? টাকনুর নিচে কাপড় থাকবে, সত্যি তো? আল্লাহ কবুল করুক। কি নাম? সাদ্দাম হোসেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সাদ্দামকে বইটা দিয়ে দেন, আল্লাহ সাদ্দামকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবার একটা কঠিন পরীক্ষা আছে, যারা দাঁড়ায় মারায় আছেন এদিক থেকে, কে পারবেন দেখি? সানাটা পড়ে শোনাতে হবে, আর সানার মধ্যে একটা অর্থ আমি জিজ্ঞাসা করবো, এটা বলতে হবে। কে পারবেন বলেন? সানা বলেন দেখি, ইয়াং ম্যান। এবার বলো তাআলা জাদ্দুকা মানে কি? বলো সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, এটার অর্থ কি বলো প্রথম? কে পারেন এখানে ভিতরে? পারেন না কে? কে হাত তোলাবো কিন্তু শেষে আপনাদের। 50-60 বছর বয়স হয়ে গেছে, নামাজে দাঁড়ালেই সানা বলি, আর সানার অর্থ না পারলে কেমনে হবে ভাই? বলেন বাবা, বলেন তো। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে তার মর্যাদা সুউচ্চ, সুন্দর করে বলতে হবে এটার প্রত্যেকটা। আজকের মাহফিল থেকে তাহলে কি আমরা শপথ নিতে পারবো যে নামাজের এই দোয়া তাসবিহগুলোর অর্থ আমরা শিখবো? খালি আন্দাজে ইনশাল্লাহ বলেন না ভাই, তারা বাস্তবের জালে পড়েন না। সামনে রমাদান, রমাদানের আগে সানার অর্থ, দোয়া কুনুতের অর্থ, নামাজের ভিতরে তসবির অর্থ শিখবো। রাজি আছেন ইনশাল্লাহ? কে শিখাবে ভাই? ইমাম সাহেবের কাছে যাওয়া লাগবে, বই খুঁজে বের করা লাগবে। রাজি আছো তোমরা? ইয়াংম্যান হিসেবে সাহস করছো, আর এই পুরস্কারটা দিয়ে দেন, আল্লাহ কবুল করুক। এই বই কোথায়? বই নিয়ে আসো। ওইখানে কুলাতে পারবা তো তুমি? তোমার তো পাগল করে ফেলবে। আচ্ছা, ওখানেই থাক। ও ওখান থেকে আপনারা ঝামেলা ঝঞ্ঝট করবেন না, স্টেজেও নিয়ে আসবেন কিছু। এদিকে বই, সকলে সূরা ফাতিহা পড়েন একবার, সূরা ইখলাস পড়েন 3 বার। আমরা দোয়া করব। সকল ক্যামেরা বন্ধ হবে, রোল কাট সব অফ। আমাদের আলোচনা ওয়াজ শেষ, তোমাদের জন্য দোয়া হবে। 5 মিনিট মাত্র, সব বন্ধ করো ভাই, সব অফ, সব ক্যামেরা ট্যামেরা সব বন্ধ, সব মোবাইল এটা বন্ধ, এটা বন্ধ। কার বন্ধ? মোবাইল অফ করেন। সূরা ফাতিহা পড়েন একবার, সূরা ইখলাস পড়েন। আলহামদুলিল্লাহ। হাফিজ ভাই, ভাই হুটাপাটা করা যাবে না, আস্তে সুস্তে বই নিতে হবে আপনাদের। 100 টাকা করে দাম। আর কিছু আছে? শেষ? ঠিক আছে তো, আলহামদুলিল্লাহ। 100 টাকা না থাকলে হাফিজ ভাইতে হাওলাত নেন। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ, তোমার দয়ার ভিখারি আমরা আল্লাহ। তুমি এই মাহফিলের প্যান্ডেলের দিকে তাকায় দেখো আল্লাহ। আল্লাহ, তোমার গোলামেরা সেই সন্ধ্যা থেকে কিভাবে আসলো, পাগলের মতো শুনলো আল্লাহ। আল্লাহ, এটাকে যদি তুমি নেকামল হিসেবে কবুল করো মেহেরবানি করে আল্লাহ, আমাদের জীবনের সকলের গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আয় রব্বুল আমিন, আমাদের জীবনে ছোট গুনাহ, বড় গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, যত গুনাহ আছে সব গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। তোমার বান্দা হিসেবে আমরা বলতে পারি, আমাদের এখানে একজনও বলবে না যে আমাদের গুনাহ নাই, কিন্তু বুকে হাত দিয়ে সবাই বলবে হাজার গুনাহ থাকলেও তুমি আল্লাহ, তুমি ছাড়া কেউ এই গুনাহ মাফ করতে পারে না। অতএব যেই গোলাম স্বীকার করেছে তুমি ক্ষমা করতে পারো, তাকে মাফ করে দাও আল্লাহ। এখানে যারা আমিন আমিন বলে হাত তুলেছে আল্লাহ, কার জানি আব্বা নাই, কার জানি আম্মা নাই,
আল্লাহ আমাদের যাদের পিতা নাই মাতা নাই, মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ, আমাদের যাদের আব্বা আম্মা কবরে তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা বড় অভাগা সন্তান, আব্বা হারিয়েছি আম্মা হারিয়েছি, কিন্তু তাদের জন্য একটু দোয়া করতে পারি না। আল্লাহ আমরা যারা পিতা মাতার জন্য আজকে হাত তুলেছি, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও। কেমনে মায়ের কথা ভুলে গেলেন, মন এত পাষাণ হলো কেমনে আপনার? এক রাত শীতের রাত্রে যদি কাঁথা পরিবর্তন করে না দিত, ওই মা আপনার জন্য যদি রাত না জাগতো, দুনিয়ায় নিউমোনিয়া হয়ে ছোটবেলায় শেষ হয়ে যেতাম। আরে সারা জীবন আম্মা খাবার তুলে দিল, মুরগি তো হাজার হাজার বার রান্না করছে, কোনোদিন তার পাতে মুরগির রানটা উঠায় নিতে দেখি না। আল্লাহ সব সময় ভালো খাবারগুলা দিয়া টোটা ফাটা খাবার খাইতো, আব্বাকে দেখছি কষ্ট করলো। আল্লাহ ওই জনম দুঃখিনী পিতা মাতা যাদের আমাদের কবরে মেহেরবানি করে আপনি মাফ করে দেন। আল্লাহ এখানে আমি চেহারা দেখে বুঝেছি আল্লাহ অনেক তালেব ইলম ছিলেন, আল্লাহ অনেক ইয়াংরা ছিল, যুবকরা ছিল। আল্লাহ আল্লাহ আমার সাথে যারা দেখা করতে আসছেন, কেউ বা 30 কিলোমিটার 40 কিলোমিটার দূর থেকে, আল্লাহ আল্লাহ আমি হয়তো কোরআনের কথা বলি, কিন্তু এই মানুষেরা জানে না আমার ব্যক্তিগত কোনো আকর্ষণ নাই, যতটুকু কথা কোরআনের কারণে ইনারা মোহাব্বত করে। আল্লাহ আজকে সকালবেলা থেকে এখন পর্যন্ত আমার আমলনামা যদি কপাল দিয়ে নিয়ন সাইনের মতো যাইতো, এরা জুতায় বিদায় করতে আর আমাকে স্টেজে উঠতে দিত না। আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যেন কোনো রিয়া না হয়, অহংকার না হয়। আল্লাহ পা যেন মাটিতে থাকে। আল্লাহ কোরআনের এমন কথা যেন বলি যেই কথা আমি আমল করতে পারি, আমার ভাইয়েরা আমল করতে পারে। আল্লাহ মেহেরবানি করে যত দাইল আল্লাহ স্টেজে আছেন, আল্লাহ তাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আল্লাহ সারা দুনিয়ায় মুসলমানরা জুলুমের শিকার, মেহেরবানি করে জালেমদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ ফিলিস্তিনকে আপনি মুক্ত করে দেন। আল্লাহ বাংলার কারাগারে যে সকল আলেম ওলামারা আছে তাদেরকে মুক্তির ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ আমি কন্ট্রাক্টর নই, জানি না কার কি মনের নেক বাসনা আছে, আপনি পূরণ করে দেন। এই মুহূর্তে যে যে মনের নেক কামনাটা আপনার কাছে ফরিয়াদ দিচ্ছে আল্লাহ গোপনে গোপনে, আল্লাহ কারবার রিজিকের টানাটানি, কারবার চাকরি নাই, কারবার যা কামাই রুজি হয় চলে না, বলতে পারে না, কারবার একটু ভালো সম্পর্ক বাহিরে দেখা যায়, সংসারে সুখ নেই, বাচ্চা কথা শোনে না। আল্লাহ কারবার পড়া মুখস্থ হয় না, কেউ বা বড় আলেম হতে যায়। আল্লাহ যার যা মনের তামান্না আছে আপনি পূরণ করে দেন। আল্লাহ আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, এতগুলা মানুষের মধ্যে থেকে আল্লাহ যার আমল পছন্দ, আল্লাহ তার আমল আর ওসিলায় মেহেরবানি করে আমাদের দোয়া কবুল করেন। এই মাহফিল বাস্তবায়ন করতে হাজার হাজার টাকা খরচ হয়েছে, পরিশ্রম হয়েছে। আল্লাহ আল্লাহ যে যেভাবে প্রশাসনের ভাইরা সহ এলাকার দায়িত্বশীলরা সহ সহযোগিতা করেছেন, আল্লাহ মেহেরবানি করে তাদের প্রত্যেককে উত্তম যাজা খায়ের দান করে দেন। আল্লাহ আমি সবার নাম জানি না, হাফিজ ভাইয়ের নাম কয়েকবার বলছি, মানে তিনি সব নন, যারা যারা সহযোগিতা করেছে সকলকে আপনি বরকত দেন। হাফিজ ভাই আলেমদেরকে মোহাব্বত করে আল্লাহ আল্লাহ তার কলিজাকে আপনি আরো বেশি উন্মোচিত করে দেন। আল্লাহ মাইকওয়ালা, লাইটওয়ালা, প্যান্ডেলওয়ালা, পার্টিওয়ালা, আল্লাহ স্বেচ্ছাসেবক ভাইরা, আল্লাহ যে যেভাবে সহযোগিতা করলো সকলকে আপনি কবুল ও মঞ্জুর করেন। পরিশেষে ফরিয়াদ করি, সারা জীবনকে আমরা খানায় খাবার থেকে মুখ ফিরাই ফিরাই খালি নামাজ পড়বো নাকি? আজকে যারা আমরা কষ্ট করে এই পর্যন্ত থাকলাম, জীবনে একটা বার আপনার আমাদেরকে খানায় খাবায় নিয়ে যেতেই হবে। আল্লাহ আল্লাহ একটা বার হজমরার সফরে আমাদেরকে নিতেই হবে। আল্লাহ আল্লাহ আমরা গরিব হলেও আপনি গরিব নন। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে জীবনে একটা বার খানায় কাবায় নামাজ পড়ায়া, নবীজির মসজিদে নামাজ পড়ায়া, আমার নবীজির রওজায় সালাম দেওয়ার তৌফিক দিয়ে দিয়ে। আল্লাহ যাদের পরিবারে অশান্তি, হাজার হাজার মা বোনেরা আসছেন, আল্লাহ আমার মা বোনদের আল্লাহ বুক ফেটে যাবে তাও মুখ খুলে না। আল্লাহ আমার মা বোনদের যার যা ব্যথা বেদনা আছে আপনি দূর করে দেন। স্বামীরা অত্যাচার করলে স্বামীদেরকে বুঝ দিয়ে দেন। আল্লাহ সন্তানদের বিয়ে হয় না, বিয়ে শাদীর ব্যবস্থা করেন। অনেকেই মা অসুস্থ, স্বামীর সংসারে থাকে, মায়ের কাছে যাইতে পারে না, বাপের খেদমত করতে পারে না, ওই বাপটা মরে গেছে, ওই মাটা মরে গেছে, সংসার আক্রায় পড়ে আছে। আমার মা বোনদেরকে মেহেরবানি করে আল্লাহ উত্তম যাজা খায়ের দান করে দেন। এলাকার সকলকে ভালোবাসার সাথে একসাথে চলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।